হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো মির্জা এই মুভির 72 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির পঞ্চম দিনের কালেকশন নিয়ে, অযোগ্য এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 15 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের পঞ্চম দিন কমপ্লিট করেছে এবং বাংলাদেশের ইতিহাসের হাইস্ট গ্রসিং ফিল্ম হয়ে গেল। কারণ আপনারা জানিয়ে দেই, নিজেদের পঞ্চম দিনে কি নিজেদের প্রথম দিনও কোনো ফিল্ম সিঙ্গেল ডেতে যেই কালেকশানটি করতে পারেনি সেটি কিন্তু তুফান আজকে নিজেদের পঞ্চম দিনে করে দেখালো। কথা বলবো এই 4টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে বলবো মির্জা নিয়ে বাজলো 4 কোটি টাকা। লিডার আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার 72 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ক্লিন হিট ফিল্ম। দর্শকরা এই মুভিকে অনেক ভালোবাসা দিয়েছে। দর্শকদের ভালোবাসায় মুভিটি অলরেডি ক্লিন হিট এবং মুভিটি লাইফ টাইমে আরও ভালো কালেকশন করতে পারে। মির্জার পরে মির্জা 2 আসবে, যার কারণে মির্জার হাইপ এখনও কমেনি এবং মির্জা বক্স অফিসে 100 দিন রান করবে। নিজেদের 72 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5,70,00,000 রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন, দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি কমার্শিয়াল ফিল্ম। বাংলার দর্শকরা কমার্শিয়াল ফিল্মকে খুবই কম সাপোর্ট করেন, কিন্তু তারা মির্জা ফিল্মকে সাপোর্ট করেছেন এবং মির্জা বক্স অফিসে ব্যবসা সফল হয়েছে, ক্লিন হিট হয়েছে। এখন কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার পঞ্চম দিন কমপ্লিট করে নিয়েছে। নিজেদের পঞ্চম দিনে মুভিটি একটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামরাজেন্সের সাপোর্ট, মাস অডিয়েন্স, ক্রেজি ফ্যান বেস, তিনজনই কিন্তু আপনারা জানেন সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যারের তুফানকে সাপোর্ট করছে। তুফান বাংলাদেশে 134টির মতো সিনেমা হলে চলছে, প্লাস মুভিটি প্রতিদিন 500-র বেশি শো দিচ্ছে, যেটি কিন্তু একটি অসাধারণ। এমন অনেক সিনেমা হল আছে যেখানে 2টি স্ক্রিন, সেখানে তুফানের দিনে 10টি শো চলছে। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। বাংলার ইতিহাসে যত টাকা কোনো ফিল্ম আয় করতে পারেনি, তুফান সেই কালেকশনটি করবে। আপনার জানিয়ে দেই, সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ব্লকবাস্টার ফিল্ম করলো, তার কোনো ফিল্ম এখনও 50 কোটি প্লাস বিজনেস করেনি। বাংলা ইন্ডাস্ট্রিরও কোনো ফিল্ম 50 কোটি প্লাস বিজনেস করেনি। আমরা আশা করছি তুফান ফিল্মটি বক্স অফিসে 50 কোটি প্লাস বিজনেস করে নেবে। নিজের পঞ্চম দিনেও যে বাংলাদেশ থেকে আয় করেছে 4,10,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 17,75,00,000 টাকা। এর আগে সিঙ্গেল ডেতে সবচেয়ে বেশি কালেকশন করা ফিল্ম ছিল তুফানি, যেটি আয় করেছে 3,90,00,000 টাকা। সেই কালেকশনটিকে বিট করে তুফান নতুন কালেকশন করেছে। আমরা আশা করছি মেগাস্টার সুপারস্টার সাকিব খান স্যারের যেরকম ফ্যান ফলোয়িং, তার ফ্যান ফলোয়িংরা তাকে সাপোর্ট করবে এবং অবশ্যই তার ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। এখন কথা বলবো অযোগ্য নিয়ে। বাজলো 3 কোটি টাকা। লিডার হলো মেগাস্টার প্রসেনজিৎ স্যার 15 দিন কমপ্লিট করে নিয়েছে। মেগাস্টার প্রসেনজিৎ স্যার অভিনীত অযোগ্য ফিল্মটি আপনারা জানেন বুমেরাং ফিল্মের সাথে সরাসরি ক্ল্যাশ করেছিল। 2টি ফিল্ম সরাসরি ক্ল্যাশ করার পরেও 2টি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ফ্যামিলি সাপোর্ট করলে অযোগ্য বুমেরাং 2টি ফিল্ম বক্স অফিসে ভালো হবে, ব্যবসা সফল হবে এবং ক্লিন হিট হবে। অযোগ্য ফিল্মটি ভালো কালেকশন করেছে। আপনারা জানেন মেগাস্টার সুপারস্টার প্রসেনজিৎ স্যারকে বাংলার দর্শকরা কত বেশি ভালোবাসেন, তার ফিল্মকে কত বেশি ভালোবাসেন। তার ফিল্মটি এসেছে এবং বক্স অফিস থেকে মুভিটি একটি ভালো পারফরমেন্স করেছে। নিজের 15 দিনের মধ্যে অল ইন্ডিয়া গ্রস করেছে 15 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 3,70,00,000 রুপি। আপনার জানিয়ে দেই, রিসেন্ট টাইম প্রসেনজিৎ স্যার অনেক ফিল্ম ভালো কালেকশন করেছে, বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে, অল টাইম ব্লকবাস্টারও হয়েছে। আমাদের মনে হয় অযোগ্য ফিল্মটিও ব্লকবাস্টার হবে। মুভির রিভিউ কিন্তু পজিটিভ এবং দর্শকদের সকল সাপোর্ট এই মুভির সাথে রয়েছে, যার কারণে আমাদের মনে হচ্ছে লাইফ টাইমে মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে। লাইফ টাইমে মুভিটি 5 থেকে 7 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এখন কথা বলবো বুমেরাং নিয়ে। বাজলো 8 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার জিৎ স্যার 15 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামিলির সাপোর্ট, ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট হয়েছে। দর্শকদের সাপোর্ট এই মুভির সাথে রয়েছে। আপনারা জানেন বুমেরাং ফিল্মটি সকলত্র ভালো কালেকশন করছে। মুভিটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করেছে। বুমেরাংয়ের রিভিউ পুরোপুরি পজিটিভ। আপনারা জানেন বুমেরাং এবং অযোগ্যর স্ক্রিনিংয়ে দর্শকরা কত বেশি সাপোর্ট করছে। আমরা আশা করছি বুমেরাং ফিল্মটি বক্স অফিসে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। সুপারস্টার জিৎ স্যার এই ফিল্মটিকে প্যান ইন্ডিয়া রিলিজ করলে ফিল্মটি আরও বেশি কালেকশন করতো। বুমেরাং একটি সায়েন্স ফিকশন কমেডি প্লাস কমার্শিয়াল ফিল্ম। আমরা আশা করছি যে বক্স অফিসে ভালো কালেকশন এনে দিবে।
নিজের 15 দিনে যে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 10 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 3,87,00,000 রুপি। বুমেরাং লাইফ টাইমে 10 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। অবশ্যই ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করলে মুভিটি আরও বেশি আয় করবে। বুমেরাং, অযোগ্য এবং তুফান, মির্জা এই 4টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হবে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হবে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।